হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার মিট আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য স্বাগত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সন্তান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কখন হবে এটা জানার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন মহিলার মাসিকের পর থেকে সাদা স্রাবের যে পরিবর্তন সেটা লক্ষ্য করে আপনি এটা গণনা করতে পারেন। একজন মহিলার মাসিকের পর থেকে তার শরীরে তাপমাত্রার পরিবর্তন কেমন হচ্ছে, কখন বাড়ছে, কখন কমছে, কতদিন পর্যন্ত বেড়ে থাকছে সেটার উপর নির্ভর করে আপনি এটা গণনা করতে পারেন। অথবা আরেকটি পদ্ধতি গণনা করতে পারেন, সেটি হচ্ছে ক্যালেন্ডার মেথড। যদিও এই মেথডটি বা এই পদ্ধতিটি শুধুমাত্র তাদের জন্যই উপকারী যাদের পিরিয়ডস বা মাসিক বা ঋতুস্রাবটি নিয়মিত হয়। যদি আপনার ঋতুস্রাব প্রতি মাসে হয়ে থাকে এবং কম বেশি 28 থেকে 32 দিন বা 34 দিন এর মধ্যে হয়ে থাকে, তাহলে এই পদ্ধতিটি মেনে চললে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। বাচ্চা হওয়ার জন্য সেটা সবথেকে বেশি জরুরি, সেটা হচ্ছে ডিম্বাশয় থেকে যে ডিমটা বেরিয়ে আসে সেটার সঙ্গে পুরুষের শুক্রাণুর মিলন হওয়া। যখনই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হবে তখনই আপনার পেটে বা মহিলার পেটে জন্ম নেবে একটি বাচ্চা বা ভ্রূণ। কিন্তু এখন এটা বলা খুবই মুশকিল ব্যাপার যে কখন একজন মহিলার ডিম্বাশয় থেকে ডিমটা ফুটে বেরোচ্ছে। তার জন্য আমাদেরকে একটা সময়সীমার মধ্যে দিয়ে যেতে হয়, যে সময়সীমার মধ্যে দিয়ে সহবাস করলে পারে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। আর আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে যেদিন আপনার মাসিক শুরু হলো সেই দিনটাকে মার্ক করে নিন এবং এর পরে মাসে বা সেই মাসে যখনই মাসিক হচ্ছে সেই দিনটাকে মার্ক করে নিন। তাহলে পরে আপনি আপনার মাসের বা ঋতুস্রাবের একটি পূর্ণ দৈর্ঘ্য পেয়ে গেলেন। আপনি ধরে নিন এই মাসে আপনার মাসিক যেদিন শুরু হয়েছে সেটা হচ্ছে 1 তারিখ এবং সেই মাসেরই বা 29 তারিখে আপনার মাসিক আবার শুরু হলো। তাহলে 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এটা হচ্ছে আপনার ঋতুস্রাবের সময়সীমা। আপনার মাসিকের সময়সীমা হচ্ছে 28 দিনের। এইভাবে আপনি 6 মাস ক্যালেন্ডারে মার্ক করবেন এবং দেখবেন সব থেকে ছোট মাসিকের সময়সীমা কতটা এবং সব থেকে বড় মাসিকের সময়সীমা কতটা। আমি ধরে নিচ্ছি সব থেকে ছোট যে মাসিকের সময় সেটা হচ্ছে 26 দিন এবং সব থেকে বড় যে মাসিকের সময় সেটা হচ্ছে 34 দিন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব থেকে ছোট সময়সীমা থেকে 18 বিয়োগ করবেন, অর্থাৎ 26 থেকে 18 বিয়োগ করলে দাঁড়ায় 8 দিন এবং সব থেকে বড় সময়সীমা সেটা হচ্ছে 34 দিন, সেখান থেকে 11 বিয়োগ করুন, 11 বিয়োগ করলে দাঁড়ায় 23 দিন। তাহলে আপনি যে সংখ্যাটি পেলেন সেটা হচ্ছে 8 দিন এবং 23 দিন। এবার পরবর্তী মাসে যেদিন আপনার মাসিক শুরু হচ্ছে সেদিন থেকে 8 নম্বর যেদিন থেকে শুরু হচ্ছে সেই দিন থেকে 8 নম্বর দিন পর্যন্ত গুনতে থাকুন। এই 8 নম্বর দিন থেকে 23 নম্বর দিন পর্যন্ত এই যে সময়সীমা পাচ্ছেন 14 থেকে 15 দিন, এই সময়টা হচ্ছে সব থেকে সঠিক সময় আপনার সহবাস করা। এই সময় নিয়মিত সহবাস করলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদিও সন্তান হওয়ার জন্য অনেক ধরনের ফ্যাক্টর ডিপেন্ড করে, অনেক ধরনের ফ্যাক্টর এটাকে প্রভাবিত করে। আপনার মানসিক অবস্থা কেমন আছে, আপনার শারীরিক অবস্থা কেমন আছে, আপনার জননেন্দ্রিয়, স্ত্রী জননেন্দ্রিয় বিশেষ করে তার পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, আরও অনেক ধরনের। যদি আপনার এই ধরনের অন্য কোনো সমস্যা না থেকে থাকে এবং আপনার পিরিয়ডস রেগুলার হয়, তাহলে আপনি এই পদ্ধতিতে বাচ্চা নেওয়ার যে সম্ভাবনা এটা আপনি অনেকাংশে বাড়িয়ে ফেলতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন আপনি যখনই আপনার পিরিয়ডসের দিনগুলো গুনবেন সেটা যেন ঠিকভাবে গোনা হয়। সবসময় গোনার সময় যেদিন থেকে পিরিয়ড শুরু হচ্ছে বা মাসিক শুরু হচ্ছে সেদিন থেকে গুনতে শুরু করবেন এবং তার পরবর্তী পিরিয়ড যেদিন শুরু হচ্ছে তার আগের দিন পর্যন্ত আপনি এই সময়সীমাটা গুনবেন। দ্বিতীয়ত, যদি দম্পতির মধ্যে মহিলার বয়স 35-এর কম হয় তাহলে আপনি এই পদ্ধতিতে 1 বছর প্রচেষ্টা চালিয়ে যান। এর মধ্যে যদি 1 বছরের মধ্যে বাচ্চা চলে আসে তাহলে খুবই ভালো কথা, আর যদি না আসে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। আর যদি আপনার বয়স 35-এর উপর হয় বা 35-এর বেশি হয়ে থাকে তাহলে এই পদ্ধতিতে 6 মাস পর্যন্ত প্রচেষ্টা চালান এবং 6 মাস পর্যন্ত যদি আপনি লাভবান না হন তাহলে অবশ্যই আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার যে তথ্য আপনার সঙ্গে শেয়ার করলাম এটা যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে
লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।